হ্যালো দোস্ত, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি মোটামুটি ভালো। মোটামুটি বলছি কারণ প্রচুর গরম, আর গরমে জীবন যেন আকপাক করছে, আর ভালো লাগছে না। আমার আগে এত গরম লাগতো না, কিন্তু এখন যেন একটা বাজে অভ্যেস হয়েছে, এই কুলারের হাওয়া খেয়ে খেয়ে এত গরম লাগছে না, আর যেন পাচ্ছি না। তো যাই হোক, এখন সময় হচ্ছে ওই 10টা সাড়ে 10টার মতো। আজকে ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি। বাড়ি রান্নাবান্না সব কিছু হয়েই গেছে, প্রায় মা একটু করেছে, আমিও মাঝে মধ্যে একটু খুন্তি নেড়েছি আজকে। তো যাই হোক, প্রচুর রোদ, ভালো লাগছে না, কি বলবো না বলবো সব ভুলে যাচ্ছি। না বসে থাকতে ভালো লাগছে, না কোথাও ঘুরতে ভালো লাগছে, না ঠান্ডা জল খেতে ভালো লাগছে, সব কিছুতেই যেন একটা অস্থির অস্থির ভাব, কিচ্ছু ভালো লাগছে না। তো শুরু করছি। এখন আমার যাবতীয় যে ঘর মোছা কাঁচা ধোয়ার যেগুলো কাজ আছে করে নিই, পরে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। তো চলুন শুরু করছি। এখন বাজে 2:45 মতো, আর যা গরম, এই যে হচ্ছে কুলারটা ছেড়ে দিয়ে আর মাকে বললাম মা ভাত দাও, মা আমাকে ভাত দিয়েছে। এই গরমের মধ্যে একদম খেতে ইচ্ছে করছে না। এই যে এখানে ভাত, আর এখানে হচ্ছে এই গরমের মধ্যে চিকেন ঝোল। ঝোলটার উপরে না কেমন একদম তেল ভেসে আছে। তো যাই হোক, তেল ভাসুক আর জল ভাসুক, খেয়ে নিই। আবার মা খাওয়ার সময় বলছিল আজকে নাকি তরকারিতে ঝাল হয়নি। ঝাল তরকারি না হলে তো আমার একদম ভালোই লাগে না। কমসে কম তরকারিটা খারাপ হোক ঠিক আছে, কিন্তু ঝাল হলে খেয়ে নিই, কিন্তু তরকারিতে যদি ঝাল না হয় তাহলে জিন্দেগি ঝান্ডবা। চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। ভাত খেয়ে হাত ধুতে বাইরে এসেছিলাম। হাত ধুতে বাইরে এসে দেখছি বাপ রে বাপ, রোদ তো রোদ, কোথাও কোনো মানুষজন নেই। গরমে জীবন আকপাক করছে। আমার খাওয়া শেষ হতে হতে 3টে বেজে গেল। দেখুন নারকেল গাছগুলো দেখুন, একটুও কি গাছের পাতাগুলো হিলছে না, মানে একটুও বাতাস দিচ্ছে না। গাছপালা একদম স্তব্ধ হয়ে যেন থমকে স্ট্যাচু হয়ে গেছে। গরমে কেউ হয়তো বাড়ির ভেতরে আকপাক করছে, কেউ বা এসি চালিয়ে। আরে বাবা, এসি কি চলবে? এসি চলবে না, কারণ এখানে হচ্ছে সব দিন লো ভোল্টেজ, ফ্যানগুলোই ঠিক করে ঘোরে না, এসি কি করে চলবে? যাই হোক, বলতে বলতে পবনদেব আমার উপর একটু সদয় হলো। এই দেখুন গাছপালাগুলো দুলছে, মানে একটু হাওয়া চলছে হালকা হালকা। যদি বিকেলবেলা বারিশ হয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা। যাই হোক, ভেতরে যাই, একটু রেস্ট করে নিই। 234 তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর মিশো থেকে এসে একটা পার্সেল দিয়ে গেল। ওই যে পার্সেলওয়ালা চলে যাচ্ছে, আর এই যে হচ্ছে আমার পার্সেলটা দিয়ে গেল। এর ভেতরে কি আছে বলুন তো? এর ভেতরে আছে হচ্ছে বেডশিট। তো চলুন বেডশিটটা খুলে দেখি, বেডশিটের অবস্থা কি, কেমন এলো, কি ব্যাপার। আসল কথা, এত জিনিস নেওয়ার মানেটা হচ্ছে কিছুদিনের মধ্যে ফজে সাহাব আসবে, আর তাই ঘরে কিছু ভালো ভালো নতুন নতুন জিনিসপত্র কিনে রাখা দরকার, কারণ এর আগে তো কিছুই কিনিনি। তাই ভাবলাম কিনে ঘরটাকে একটু সাজিয়ে রাখি। তো এই যে বেডশিট, আমি এই বেডশিটটাই অর্ডার করেছিলাম। দেখে তো সুন্দর লাগছে, যেরকম অর্ডার করেছিলাম সেরকমই। এবারে এর কাপড়টা দেখতে হবে কেমন, এবং কাজটা তো মনে তো হচ্ছে এটা কটন নয়। তো যাই হোক, কি আর করবো, যা এসছে এসছে। তো যাই হোক, ত্রিশানবাবু পড়ছে। এটা ভীষণ ভালো বলবো না, আবার ভীষণ খারাপও বলবো না। তো যেটা বলছিলাম, ভীষণ ভালো বলবো না, আবার ভীষণ খারাপও বলবো না, ওকে ওকে একটা প্রোডাক্ট। আর কটন তো নয়ই, কটনও নয়, আবার মতলব কি বলে ওটাকে, যে কি যে বলে ওটাকে জানি না, প্লাস্টার নয়, কি পলেস্টার না কি বলে মা? পলেস্টারও নয়, আবার কটন নয়। দু তিনটে সুতো মিক্স করে মনে হয় বানিয়েছে কিছু একটা। তো কালকে এটাকে কেচে টেচে আর একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো, কেমন একটা গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, আমি একটু রেস্ট করি, পরে দেখা হবে। শানবাবু একটু জল চাইছে, ওকে একটু জল দিয়ে আসি। ওর স্যার চলে এসছে ওকে পড়াতে, যাই ওকে জলটা দিয়ে আসি। পেন দিচ্ছি, এনে। ফ্যানটার কি অবস্থা? কুলারটা চলেনি না, এত লো ভোল্টেজে কুলার চলে নাকি?
আগের দিকে যদি খুলতো তাও। 6টা বেজে গেছে। উফ, এত গরম লাগছে কি বলবো। আর ফ্যানের যা দশা, মানে একদম ধিমি গতিতে ঘুরছে। ও মা গো, মাথাটা যন্ত্রণা করছে, সাথে গরম। উফ, আমি পাচ্ছি না। বাজে অভ্যাস হয়ে গেল। হ্যাঁ মা, এত গরম লাগতো না আমাকে, এখন আমাকেও গরম লাগছে। ও মা, এর মধ্যে একটু অস্বস্তি হচ্ছে। তো চলুন এই হলদি তুলসী একটু খেয়ে নিই। চার ফোঁটা, 4 ফোঁটা। জানি না আমার ক্যামেরাটা কি কারণে একটু ব্লার ব্লার হয়ে গেছে। তো যাই হোক, ত্রিশানবাবু গেছিল দোকানে, আর দোকান থেকে মনে হয় থামস আপ নিয়ে এসছে। থামস আপ এই যে, এবার দেখ আমার ক্যামেরাটা না কেমন একটু ব্লার ব্লার হয়ে গেছে রে বাবু, কারণ ধুন্দলা ধুন্দলা একটু দেখাচ্ছে। দেখি তো, পরে দেখাচ্ছি না। তো যাই হোক, ত্রিশানবাবুর এখানে ছুটি হয়ে গেছে। এখানে হচ্ছে বাবা বসে আছে, আর এই যে থামস আপ। মা খাই নাকি, মাকে জিজ্ঞেস করি, মা বাইরে বসে আছে। তো এই দেখুন, এই গরমের মধ্যে না মা বাইরে বসে আছে। মায়ের সঙ্গে আমিও বাইরেই বসেছিলাম। তারপর ভাবলাম ভিডিওটা এন্ডিং করতে হবে, তাই উঠে এলাম। দেখুন গাছপালাগুলো একটু দেখুন। গাছপালা, গাছের একটাও কি পাতা হিলছে? একটাও পাতা হিলছে না। গাছপালা যেন একদম, গাছের পাতা যেন একদম স্তব্ধ হয়ে স্থির হয়ে গেছে। ওরা যেন হিলতে ভুলে গেছে, ওরা যেন নড়তে ভুলে গেছে। তো যাই হোক, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর একদম পুরো মানে কি বলবো, একদম গুমট করে রেখেছে। কোনো হাওয়া বাতাস কিছুই চলছে না। তো ওইখানে না একটা পাখি আছে, ওই বেড়ার ওই পাশে একটা গাছে একটা পাখি আছে। তো আমি ভাবছিলাম ওকে কাছে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু মা আমাকে বললো তুই ওকে বিরক্ত করিস না। কি বলছো? বলছি ও মনে মনে ওর ঘরে আসে এখন। আমরা যেমন সন্ধ্যা হলে ঘরে আসি না, বাইরে থাকি, ঘরে চলে আসি আমরা, যে যেখানে থাকি। ও এরকম সন্ধ্যা হয়েছে, ওর ঘরে ও ঢুকে আর বসে আছে। ওই দেখুন, ওই দেখুন, একটা ছোট্ট পাখি একটা ছোট ডালার মধ্যে বসে আছে। আসলে ওকে আমাকে বিরক্ত করতে ইচ্ছে করছে না, কিন্তু ওর ভিডিও বানাতে ইচ্ছে করছে। এই দেখুন, ওরও মনে হয় প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে, ওকেও মনে হয় তেষ্টা পেয়েছে। এই যে বাইরে এসে মায়ের সঙ্গে আমিও বসে পড়লাম, আর প্রচুর গরম, কি বলবো, প্রচুর কষ্ট হচ্ছে। তো যাই হোক, মা বলছে তোর কুলারের হাওয়া খেয়ে খেয়ে, ফ্রিজের ঠান্ডা জল খেয়ে খেয়ে তোর অভ্যেস খারাপ হয়ে গেছে। সত্যি আমার না আগে এত গরম লাগতো না, এইবারে যে গরমটা পড়লো মানে প্রচুর কষ্ট হচ্ছে যেন। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে প্রচুর প্রচুর জল খান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। টাটা করো মা।